এইটা আমরা বছর কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে। আমরা এখনও পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে, ঘাটটাও ডেভেলপ করতে হবে। আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমণ বাবু আছেন, তাছাড়াও পুরীর দৈত্য, হ্যাঁ, তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল, ওনাকেও রাখা হয়েছে। এবং ঠিক হয়েছে যে ওনারা 4 জন দেবেন লোকাল। সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে, প্লাস আরও হবে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এবং এবার যে সোজা রথ হবে, প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইসকনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব, এবং রাধারমণ বাবুও চলে আসবেন। তবে গুঁতোটা ভালো হয়েছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। এই জন্য কখনো শান্তি বাহিনীর কথা, কখনো ললিপপ খাবনার কথা, কখনো সর্বানন্দ অবধূতকে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা, কখনো রাধারমণ দাসকে দীঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন। কি সাহস! উনি জানেন জগন্নাথ দেবের রথযাত্রা কেন হয়? উনি বলছেন ইসকনের সোজা রথ মানে রথের দিন আমি কলকাতায় থাকি, উল্টো রথটা দীঘাতে করব। রথ মাসির বাড়ি যায়, আবার রিটার্ন আসে মাসির বাড়ি। শাস্ত্র, পঞ্জিকা, সনাতনী রীতি মেনে প্রভু শ্রী চৈতন্যদেব থেকে শ্রীলা প্রভুপদ পুরী ধামের অনুকরণে রথযাত্রা অনুষ্ঠিত হয়। উনি বলছেন যে ইসকনের উল্টো রথ দীঘাতে করবেন। আর আমার অবাক লাগে রাধারমণ দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না। আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইসকন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, দেখলেন এবং শুনলেন কি সব হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে দীঘাতে গিয়েছিলেন, ওখানে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটার পরিদর্শন করেছেন, সঙ্গে সরকারি অফিসাররাও ছিলেন। তারপর একটা প্রেস মিট করেছেন, প্রেস মিটে ওই সব কথা বলেছেন এবং পাশে ইসকনের এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত রাধারমণ দাস, তাকেও পাশে পেয়েছেন। তাকে পাশে নিয়েই রথযাত্রার ব্যাপারে কথা বলেছেন এবং সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, এবং বললেন যে ইসকনের যিনি ওখানে ছিলেন তিনি কিছু বললেন না। একদিকে সোজা রথ আর একদিকে উল্টো রথ, এটা কি করে হয় বলে উনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এইসব ব্যাপার। তবে শুভেন্দু অধিকারী একেবারে শুরুতে যে কথাটা বললেন সেটা হচ্ছে যে গুঁতোটা ভালোই হয়েছে। উনি মানে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বুঝতে পারছেন যে সনাতনীরা, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, ফলে এবার কিছু একটা করতে হবে। তাই কখনো ললিপপ, কখনো শান্তি বাহিনী পাঠানো প্রয়োজন বাংলাদেশে, এইসব বলা। তা না হলে হিন্দুরা মানে বুঝতে পারছিলেন যে দিদিমণি আমাদের বিষয়ে কিছু বলবেন না। এটা মোটামুটি এস্টাবলিশ হয়ে যাচ্ছিল বা হয়ে গেছে। সেই জন্য ড্যামেজ কন্ট্রোল করতে হবে, কিছু ভোট তো লাগবে ওই দিক থেকে না। সেই জন্যই হয়তো বাংলাদেশের কিছু কিছু বিষয়ে কথা বলা, শান্তি বাহিনী পাঠানো। তাহলে এটা বললে
তার মানে সনাতনীদের হয়ে কথা বলছেন, একটা বার্তা পৌঁছাবে। প্রথম থেকে কিছু বলছিলেন না, তখন বলছিলেন যে আমরা কিছু বলবো না, আমরা কিছু বলবো না, আমাদের বলার কোনো এখতিয়ার নেই। প্রথম দিকে ভাবছিলেন, হয়তো ভেবেছিলেন যে এটা একটা একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে। কিন্তু যখন এইসব বিষয়ে বাড়তে থাকে, সনাতনীরা ঐক্যবদ্ধ হওয়ার যখন ডাকটা দিতে থাকেন, এবং শুভেন্দু অধিকারী বিশেষ করে দুনিয়ার হিন্দু এক হও বলে যে ডাকটা দিয়েছেন, এবং সেই ডাক চলছে সর্বত্র, এবং সত্যি একটা ঐক্যবদ্ধ একটা ছাপ সেটা কিন্তু এসছে সামনে। তারপরে যে মুখ্যমন্ত্রী বা যে দলের সব নেতা নেত্রীরা বলছিলেন যে আমরা ওই দেশের ব্যাপারে, অন্য দেশের ব্যাপারে কিছু বলি না, বলতে পারি না, সেই দলের সুপ্রিমোই আবার বিধানসভাতে বলছেন, বাইরে বলছেন, বলে যাচ্ছেন শান্তি বাহিনী পাঠানো প্রয়োজন, ওখানে যা হচ্ছে আমরা মানবো না, মানতে পারছি না, এইসব এখন কিন্তু বলছেন, একটু একটু করে বলছেন। তো শুভেন্দু অধিকারী যেটা বোঝানোর চেষ্টা করছেন, যেটা বলছেন, সবটাই হচ্ছে গুঁতোর জের, গুঁতোর জের সবটাই। তো এটা আর কি বোঝানোর চেষ্টা হচ্ছে। এবং তারপরে এই যে ছবি তোলা, ফটো সেশন, হিন্দু সব লোকজনদেরকে, সনাতনী লোকজনদেরকে পাশাপাশি নিয়ে ছবি তোলা, বক্তব্য রাখা, তারপরে মন্দির পরিদর্শন, মন্দিরের এই যে ট্রাস্টি, সেখানে ইস্কনের লোকজনদেরকে রাখা, এগুলো সবটাই হচ্ছে গুঁতোর জের। মানে সনাতনীরা, হিন্দুরা সরে যাচ্ছেন ওনার থেকে। এটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল। মানে যেভাবে গুঁতোটা খেয়েছেন, ওনার সম্পর্কে সনাতনীদের মধ্যে একটা ক্লিয়ার একটা পিকচার চলে এসছে, উনি কেমন। তো এখন সেটাকে কন্ট্রোল করতে হবে। সংখ্যালঘুদের ভোটটা হয়তো রয়েছে সবটাই প্রায়, কিন্তু কিছু ভোট তো দরকার সনাতনীদের। ফলে সেটা যদি একেবারে না আসে তাহলে মুশকিল হয়ে যাবে। এমনিতে অন্যান্য ভাবে মানে প্রভাব খাটিয়ে আনা হয় না তা না, কিন্তু তাও যদি একেবারে সবটাই প্রভাব খাটিয়ে আনার ভরসায় রেখে দেব, তাহলে তো আবার একটা সময় পরে চলবে না। সব সময় তো সব প্রভাব সব জায়গাতে খাটবে না, সব সময় খাটবে না, ফলে কিছু ভোট তো লাগবে। তো এটা হচ্ছে ওই গুঁতোর জের। দেখছেন সব শুভেন্দু অধিকারীদের দিকে চলে যাচ্ছেন, যত মুভমেন্ট হচ্ছে বাংলাদেশের ব্যাপারে সব শুভেন্দু অধিকারীকে বেশ করে বা বিজেপিকে বেশ করে হচ্ছে, এবং ওনার অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তো এটা হচ্ছে জাস্ট মানে নিজের এটাকে, ড্যামেজটাকে কন্ট্রোল করা, বা ওই মানে মুসলিম প্রীতি বলে একটা যে ছাপ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, সেটা ঝেড়ে ফেলে একটু হিন্দু প্রীতি বা ওই আমি সবার সঙ্গে আছি, থাকতে চাই, এই একটা বার্তা। মানে এটা করতেন না, এত ছুটোছুটি, মানে এতটা কুদোকুদি, বা ওই মন্দিরে ভাবুন না, হঠাৎ করে মন্দির পরিদর্শনে চলে গেলেন, এটা কেন হবে? এটা সত্যি তো প্রশ্ন তো উঠবেই, যে এই সময় এইসব চলছে আর এত কিছু, হঠাৎ করে চলে গেলেন মন্দির পরিদর্শনে। আরে উদ্বোধন করতে যান, যখন উদ্বোধন হবে, আর পরিদর্শনে চলে যাওয়া, সেখানে গিয়ে এইসব ঘোষণা, ইস্কনের লোককে রাখছি, এই করছি সেই করছি, এত এরকম ঘটা করে পরিদর্শন, প্রেস মিট, মুখ্য সচিবকে পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে, যেন আর কোনো কাজ নেই একটা মন্দির গঠন তৈরি করা ছাড়া। সেটা নিয়েও তো প্রশ্ন রয়েছে। বলা হয়েছে কালচারাল একটা কেন্দ্র তৈরি করবো বলে সরকার থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকাতে মন্দির করা হয়েছে। ভাবুন কি কারচুপিটা। আমি আগেই বলেছি, এ মন্দিরে জগন্নাথ দেব আসবেন বলে আমার তো মনে হয় না, কারণ জনগণের টাকা, সাধারণ মানুষের টাকা, যে টাকাতে কিন্তু কোনো মন্দির তৈরি করা যায় না। জনগণের টাকাতে সরকারি খরচে কোনো মন্দির তৈরি করা যায় না। মন্দির তৈরি হলে তার রাস্তাঘাট, পানীয় জল, এইসব পরিষেবা দেওয়ার জন্য খরচা করা যেতে পারে। কোনো আস্ত একটা মন্দির তৈরি করা যায় না। রাম মন্দির যে তৈরি হয়েছে, ওটা কিন্তু কোনো সরকারি খরচে তৈরি হয়নি, ট্রাস্টি গঠন করে চাঁদা তুলে ওই মন্দির তৈরি হয়েছে। হ্যাঁ, সেখানে বিজেপির লোকেরা, অনেক লোক সেখানে যুক্ত ছিলেন, কিন্তু সরকারি একটা টাকা খরচ কিন্তু ওখানে করা হয়নি। সেখানে সরকারি খরচে মন্দির, তাও ঢপবাজি করে, কারচুপি করে, মিথ্যা কথা বলে তোলা হয়েছে। কালচারাল একটা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করবো বলে সেখানে তৈরি করা হচ্ছে মন্দির। এই মন্দিরে ভগবান থাকবেন? আমি জানি না, যারা বিশ্বাসী তারা কি ভাবছেন আমি জানি না। মানে চিট করা, যে চিট, মানুষের সঙ্গে মানে মানুষের টাকা নিয়ে মানে প্রতারণা করা হচ্ছে, চিট করা হচ্ছে। সরকারের টাকা মানে সবার টাকা, সেখানে একটা মন্দির তৈরি হচ্ছে। এটা হয়? আজ পর্যন্ত কোন সরকার সরকারি খরচে মন্দির তৈরি করেছে? দেখাতে পারবেন? তো
তো চিট করা হয়েছে। মন্দির তৈরির কথা বললে শুভেন্দু অধিকারী নিজে বলেছেন, আপনি বলতেন আমরা হিন্দুরা সব টাকা দিয়ে চাঁদা দিতাম, দিয়ে মন্দির তৈরি হতো, তো কেন আমাদের টাকায় মন্দির হয়ে যেত? তো আপনি সরকারি টাকা নিয়ম ভেঙে কারচুপি করে মিথ্যে কথা বলে টেন্ডার করেছেন একটা নামে, আর এ করেছেন আর করছেন মন্দির। এ তো মানে চিট করা হচ্ছে, ভগবানের সঙ্গে চিট করা হচ্ছে। এটা কেন করবেন? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এটা 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 কিন্তু একটা দুর্নীতি, এটা কিন্তু একটা দুর্নীতি। এই সময় হয়তো এদের কোনো বিচার হবে না, দেখতেই পাচ্ছেন যতই এইসব নিয়ে প্রশ্ন উঠুক না কেন। কিন্তু এই 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 টেন্ডার দুর্নীতি, এটা টেন্ডার দুর্নীতি। একভাবে টেন্ডার করা হচ্ছে, অন্যভাবে ইউজ করা হচ্ছে। এর উত্তর দিতে হবে, যারা এটাকে বাস্তবায়ন করছেন তাদেরকে উত্তর দিতে হবে। যদি কখনো সরকার পাল্টায়, আমার মনে হয় এটা নিয়ে তখন মামলা করা উচিত। মামলা করে এই যে কারচুপি করা হয়েছে এর জন্য যারা যারা দায়িত্বপ্রাপ্ত, যারা এসব করেছেন তাদের জেলে পাঠানো উচিত। এখন হবে না, কিন্তু একদিন সুযোগ এলে এটা করা উচিত। এটা কারচুপি করা হয়েছে। এক্ষুনি এক্ষুনি হয়তো কেউ কেউ বলবেন, ও মন্দির হয়েছে করা হচ্ছে বলে এত আপত্তি। না, মন্দির আপত্তি কেন হবে? রাম মন্দির তৈরি হয়েছে, আপত্তি করেছি কখনো আমরা? আমি আরো অনেক মন্দির তৈরি হয়েছে, আপত্তি করেছি কখনো? নিয়মের বাইরে গেলে আপত্তি হবে। নিজের পয়সা খরচা করে করুন না, মন্দির, মসজিদ, গির্জা যা পারেন করুন, জায়গা কিনে জায়গা এতে করুন। সরকারি জায়গায় কত একর জায়গা, তারপরে 250 কোটিতে এখনই খরচা হয়ে গেছে বলছেন, আরো নাকি খরচা হবে। ছেলে খেলা পেয়েছেন, চ্যাংড়ামো পেয়েছেন। আপনি এইসব করবেন সরকারি খরচ করে, আর সেটাকে নিয়ে আপনি পলিটিক্স করবেন। এতে পলিটিক্স হচ্ছে। আমার কি হচ্ছে এখন হঠাৎ করে ওখানে পরিদর্শনে যাওয়ার কি অর্থ? একটাই অর্থ, যে শুভেন্দু অধিকারীরা এদিকে সব নিয়ে নিচ্ছেন ফোকাস, মুশকিল হয়ে যাচ্ছে। আমি বেশি কিছু গলা ছেড়ে বলতেও পারছি না বাংলাদেশের ব্যাপারে। আবার এখানে সংখ্যালঘুরা আমার বিরুদ্ধে রেগে যাবেন, কারণ তারা তো একটা অংশ বিশ্বাস করছে না যে বাংলাদেশে যা চলছে সেটা সত্য বলে। তাদের সুর তো বাংলাদেশের ইউনূস সরকারের সুরের সঙ্গে এক, ফলে আমি বেশি কিছু বলতেও পারছি না। কিন্তু আবার এদিকে সব চলে যাচ্ছে ভোট, চলো একটা কিছু করে দেখাই, চলো মন্দির তো তৈরি করছিলাম। অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দিরটা এটা কিন্তু বাংলাদেশ ইস্যুতে তৈরি করা হয়নি, এটা হয়েছিল রাম মন্দিরকে টেক্কা দেওয়ার জন্য। ভালো করে দর্শক বুঝবেন, সেই সময় যা চলছিল সেই সময় একটা প্ল্যান করা, যে বলেন না ঘুরতে ঘুরতে ভেবেছিলাম একটা মন্দির করব, ঘুরতে ঘুরতে। আপনি তো কখন ঘুরতে ঘুরতে দেখে ফেলেন, কখন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে দেখে ফেলেন, কখন যে কি করে ফেলেন, আবার ঘুমোতে ঘুমোতে কি ভাবেন কি দেখেন কে জানে। কখনো কখনো শুনেছি আবার পড়েও যান, পড়ে মাথা ফেটে যায়। কি ভাবেন, কত ঘুরে থাকেন। উনি নাকি ঘুরতে ঘুরতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ঘুরতে ঘুরতে না, প্ল্যানিং করে আপনার এই হিন্দু ইমেজ আনার জন্য আপনি এটা প্ল্যান করে করেছেন। তাও অত্যন্ত অন্যায় কাজ করেছেন। প্ল্যান করে করেছেন ঠিক আছে, আপনি আপনার পার্টির টাকা বা অন্যভাবে করতে পারতেন। আপনি প্ল্যান করে যে কাজটা করেছেন, আমি জানি না যারা অফিসার, মুখ্য সচিবের মতো যারা আছেন, তারা এটাকে কি করে অ্যালাউ করলেন? এত বড় একটা অন্যায় কাজ। সেখানে মন্দির পবিত্রতা থাকা উচিত। মন্দির তৈরি করার ক্ষেত্রে অর্থ, যে টাকা পয়সা, তার স্বচ্ছতা থাকা উচিত। এক বলে তুলে আর এক বলে খরচা করে ফেলেছেন। তো যাই হোক দর্শক, এটা পরিষ্কার কেন করেছেন? পরিষ্কার। তো যাই হোক, সবটাই হচ্ছে গুঁতোর জের। গুঁতো খেয়েছেন, এখন এইসব ছুটোছুটি করছেন, এখন উদ্বোধন করবেন, এইসব বলেছেন। তবে ইসকনের মানুষটিকে কাছে পেয়েছেন, আসলে কি আর বলবো। এখন আমি এটাও শুনেছি ইসকন যে মায়াপুর, সেখানেও নাকি প্রচুর সব জায়গা জমি দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজে বলে থাকেন। ফলে বাধ্যবাধকতা, মুখ্যমন্ত্রী ডাকছেন, যেতেই হবে। আবার গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলবো সেই ক্ষমতাও হয়তো নেই রাধারমন দাসের। তবে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, কারণ এত কিছু চলছে বাংলাদেশে ইসকনের ব্যাপারে, এত কিছু, সেটা নিয়ে বেশি কিছু কথা নেই। সেটা নিয়ে লড়ছেন শুভেন্দু অধিকারীরা। আর এখন ওই ফেস সেভিং এর জন্য, মানে ড্যামেজ কন্ট্রোল করার জন্য মুখ্যমন্ত্রী ওইসব নাটকবাজি করছেন, আর সেখানে সামিল হয়ে গেছেন রাধারমন দাস তার ইমেজটাকে ভালো করার জন্য। এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আবার বলছি, ওই বাধ্যবাধকতা হয়তো কিছু থাকতে পারে, যাওয়ার ব্যাপার আছে। নাহলে হয়তো মন্দির ইসকনের অফিসে হয়তো তুলে দেওয়া হবে এখান থেকে, বলা তো যায় না। এখানে কি এখানকার যারা মানে প্রতিষ্ঠান চালান, তারা কি খুব শান্তিতে আছেন নাকি? সরকারের পক্ষে থাকলে ভালো, না হলে গেল। মন্দির হোক আর যাই হোক, সব চৌপাট করে ঝাঁপ বন্ধ করে দেবে। একই তো কালচার, একই তো কালচার। তো যাই হোক, উনি গেছিলেন, আর কি করার আছে সেটা আপনারা বলবেন, আপনাদের যা মত ওনার যাওয়া নিয়ে। তবে একটা কথা শুভেন্দু অধিকারী বলেছেন আজকে, মানে আজকে একটা কথা বলেছেন, আমি সেটা আপনাদেরকে শোনাই। আমারও মনে হয় ওটাই, যে আশাতে মুখ্যমন্ত্রী এত কিছু করছেন, ভোটের ব্যাপারে করছেন তো, হিন্দু ভোটটাকে টানার জন্য।
কিন্তু তাতে কিছু লাভ হবে না। শুভেন্দু অধিকারী আজকে এটা নিয়ে মন্তব্য করেছেন, কি বলেছেন আমি দর্শক আগে শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি। সত্যের অপলাপ, মিথ্যাচার, ভণ্ডামি, হিন্দুদের অপমান, সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া, শ্রী চৈতন্য দেবের অপমান, পুরী ধামের অপমান। আর ২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে, এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। এটা আমিও কোথাও বিশ্বাস করি যে এর জন্য আপনি আলাদা করে ভোট পাবেন তা না। আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু পাবেন না। আপনার একটা ট্যাগ হয়ে গেছে আপনি কেমন, ফলে এসব ফালতু খরচ করছেন সরকারি টাকা, এতে আপনার কিছু লাভ হবে না। এর জন্য আপনি একটা ভোটও বেশি পাবেন না। মানুষ মানে সনাতনী হিন্দু যারা, তারা আপনার সম্পর্কে চিনে ফেলেছেন। যারা গেছেন ওখানে তারাও কতজন ভোট দিবেন আপনাকে সেটা নিয়ে সন্দেহ আছে। ফলে আপনি যেভাবে ম্যানেজ করেন ভোটটা সেইভাবে করুন, তাতে যতটুকু আসে। তবে একটা কথা পরিষ্কার দর্শক আমি বলতে পারি, মমতা ব্যানার্জির হালটা ওই উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের বাবার মতো হবে, মোলায়েম সিং যাদবের মতো। উনি একটা সময় এইভাবেই চলতেন, কিন্তু টিকতে পারেননি, বা সমাজবাদী পার্টি টিকতে পারেনি। এখন হয়তো এইবারের একটু সিট বেড়েছে, সেখানে অবশ্য বিজেপির অভ্যন্তরীণ একটা গন্ডগোলের জেরে হয়েছে বলেই বলা হচ্ছে। তো ওই আর কি, সংখ্যালঘুদের ভোট নিয়ে সারা জীবন ক্ষমতায় টিকে থাকবেন যদি ভেবে থাকেন যে একতরফা সব ভোট পাবো, সেটা তো হয় না। আর এখানকার যা ডেমোগ্রাফি, যতই সংখ্যালঘু ভোট বেশি থাকুক না কেন তাতেও সম্ভব না। আপনার অবস্থা ওই সমাজবাদী পার্টি বা মোলায়েম সিং যাদব তাদের মতো হাল হবে আগামী দিনে। কারণ আপনি জাত খুইয়েছেন, আর জোড়া লাগাতে পারবেন না। যতই ছুড়োছুড়ি করুন, মন্দির করুন, আর যাই করুন, আর 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 সেটা হবে না। ২৬-এর লড়াই আমার ধারণা যেটা হতে চলেছে পশ্চিমবঙ্গে, সনাতনী হিন্দু ভার্সেস সংখ্যালঘু, এটুকু বলতে পারি। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।